तेहन दो आज 17 अक्टोबर 2019 आज আমরা বাঁকুড়া জেলার চাম্পাকেয়ারি গ্রামের চাউরিয়া মেলাতে আমরা হাজির হয়েছি। সেখানে আমরা দুজন মিস্ত্রিকে পেয়েছি, তাদের সঙ্গে একটু আমরা কথা বলবো। তারা কিসের মিস্ত্রি এবং তারা কী কী কাজকর্ম করে, তাদের বাড়ি কোথায়, কতদিন ধরে কাজ করছে ইত্যাদি। আমরা বাজাতে হবে না, কিছু করতে হবে। বাপরে বসে অনেকক্ষণ। মিস্ত্রি নাম কি? লালটু দাস। আর আপনার নাম কি? অরঞ্জন দাস। বাড়ি কোথায় গো? বাড়ি বেলপাহাড়ি এলাকা, যেটা আপনারা বলছেন পাটাবিন্দে মেলার পাশে। আচ্ছা, দিয়ে আপনারা কিসের মিস্ত্রি? আমরা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত আছি আর কি, যত রকম বাদ্যযন্ত্র আছে আর কি। এই সাঁওতালদের কি কি যন্ত্রপাতি তৈরি করেন? এই মাদল, ধমসা, রেগড়া, হ্যাঁ, হুম, এগুলো সব আদিবাসীদের যে যত সমস্ত যন্ত্রপাতি আছে সেগুলো বানানো হয়। আচ্ছা, এটা কতদিন ধরে এই কাজকর্মগুলো হচ্ছে এগুলো? এটা প্রায় ধরুন 100 বছর হবে। তার বাবা তাদের ওদিক থেকে না? হ্যাঁ। আচ্ছা, এটাতে এই যে তৈরি করছেন, এগুলো কি ঘরে দেখে দেখে শিখেন নাকি এগুলো ঘরের লোকগুলো কিছু আবার নতুন করে ট্রেনিং দেয় এগুলো? না, এটা বাবা যা করতো তার দেখে শিক্ষা হয়। এবার নতুন নতুন যে কাজগুলো পরিকল্পনা করা হয় সেগুলো আবার নতুন নতুন দেখে দেখে করা হয়। হ্যাঁ, দুজনকে একই বাড়ির নাকি পাড়ার? না, এনার বাড়ি হচ্ছে গিদনি। গিদনি না? গিদনি কোন বেলদা গ্রাম? বেলদা হ্যাঁ, বেলদা চিল্কিগড় বেলদা। মানে আপনারা কি একসঙ্গেই এই মিস্ত্রিগুলি করেন না আলাদা আলাদা? সময় একসঙ্গে করি, এই যেমন এসেছি দুইজন সাথে। আচ্ছা, তাহলে এইগুলো করতে কি কি মূলধন লাগে? এগুলো মূলধন লাগে কিছু, অনেকই লাগে, কিন্তু সেগুলো আমরা কারো কাছ থেকে কালেকশন করে নিই, বা যারা নতুন কিনে তারা আগে কাছে অ্যাডভান্স নিয়ে নিই। হ্যাঁ, সেখান থেকে ধারটার মহাজন কাছ থেকে নেওয়া হয় কিছু। হ্যাঁ, সরকারি তো অনেক এরকম প্রজেক্ট হচ্ছে, পরিকল্পনা সরকারি কিছু সহযোগিতা পাওয়া যায় এইসব কাজকর্মে? পেয়েছিলাম প্রথমবার একবার। হ্যাঁ, মাদল ধ্বংসা পেয়েছিলাম, সেটা খুব সামান্য। না না, এই মূলধন তৈরি করার না না, না, সেরকম কিছু পাওয়া যায়নি। সেরকম কিছু পাওয়া যায়নি। সরকার তো অনেক জায়গায় এরকম মাদল দিচ্ছে, লাগড়া দিচ্ছে। আপনাদের কাছ থেকে অর্ডার আসে এরকম? এখনো পর্যন্ত আসেনি। এগুলো কোথা থেকে তৈরি হয় কিছু জানা আছে কি? বিভিন্ন যারা যারা বড় বড় টেন্ডার নেই তারা একটু পয়সা রেখে দিয়ে যাদের কাছে কমিশন বেশি পায় তারাকে দিয়ে করায়। আপনারা তো এই সাঁওতালদের বাজনা যখন তৈরি করছেন, বাজাতেও তো পারেন? হ্যাঁ, টুকটাক বাজাতেও জানি একটু অবশ্য। বাজিয়ে দেখান দেখি কেমন বাজাতে পারছেন, দমটা যাই হোক যেটা ভালো লাগে। হ্যাঁ, দারুণ দারুণ। আপনারা পাতামিন্ডা মেলায় দেখেছেন ওখানে কোনোদিন? হ্যাঁ, গেছি, ওখানে দোকানও দিতাম, কিন্তু এখন যে সিস্টেম প্রচুর দোকান হয়েছে, যেটুকু আমরা পারিশ্রমিক করি সেই দামটা পাই না। হ্যাঁ, ওখানে কেনা বেচার অনেক দরদাম হয়, যার জন্য আমরা ওখানে আর এখন মালটাল দিই না। এখন আমরা ওই যেখানে পয়সা করে একটু বেশি পাই সেখানে যাই আর কি। সেখানে যান। আপনারা এমনি দোকানপাটও করেন বিভিন্ন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, দোকানে আর এই কাজকর্মগুলো মোটামুটি নিজের বাড়িতেই? বাড়িতে হয়। আর এমনি কোথাও বাইরে ডাক পড়লে আমরা যেমন ডেকেছি এরকম করে আসে? হ্যাঁ, আচ্ছা, আপনাদের সরকারের কাছ থেকে কীরকম ইচ্ছা আছে যে আমরা এরকম সহযোগিতা পেলে আমাদের এই শিল্পটাকে অনেকদিন বাঁচিয়ে রাখা যাবে এরকম? যদি সরকার যদি মনে করে শিল্পটাকে আমরা উপর দিকে নিয়ে যাবো, তাহলে হয়তো আমাদের কাছ থেকে কিছু সাহায্য যদি দেয় বা কোনো কিছু ওরা রাস্তা দেখিয়ে দেয় যে এর থেকে আপনারা কিছু রোজগার পাবেন, তাহলে আমরা পেতে পারি। এই যন্ত্রপাতিগুলোর সাঁওতালদের মধ্যে এখন ব্যবহারটা কীরকম, কমছে না বাড়ছে? না, মোটামুটি একই রকম আছে এখন, বলতে গেলে আবার বাড়ছে দেখছি আস্তে আস্তে। আস্তে আস্তে বাড়ছে। মাঝখানটায় মনে হচ্ছিল কমেছিল, এখন 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 বাড়ছে, তাই তো? হ্যাঁ। আপনি কোন যন্ত্রটা বেশি তৈরি করতে ভালোবাসেন? আমি এইগুলা বেশি তৈরি করতে পারি। আর খোলটা না? আর এই যেটা আমরা টামাক বা বলছে ধামসা বলছে, না না, ওটা কীর্তন পাটিয়া বাজে বাঙালিদের। আচ্ছা, আমাদের এই লাগড়াটা যেটা, সেটা তৈরি করতে কে বেশি এক্সপার্ট? আমরাই দুজনেই করি আর কি। আগে সাঁওতালরা নিজেরাই লাগড়া তৈরি করতে, এখন কিন্তু আর করে না। এখন আর কি মনে হয় কেন পাচ্ছে না ওরা? ওরা করছে না, মোটামুটি সহযোগিতা পাচ্ছে না, তারপরে যে যার কাজে ব্যস্ত।
হ্যাঁ, আর বলছে পয়সা দিলে তো মিস্ত্রি চাষি করে দেবে, তাহলে করে আমরা দেবে। বেকার তো ঝামেলা করতে যাবো কেন? এই যন্ত্রপাতি তৈরি করার যে চামড়া টামড়ার সমস্যা, এগুলো এখন হচ্ছে না পাওয়া যায়? এখন এগুলো আমাদের মুসলমানদের কাছ থেকে কিনতে হয়। কিনতে হয় না? একটা এই মাদল তৈরি করতে কীরকম খরচ লাগে আপনাদের? এই মাদুর তৈরি করতে প্রায় 4,000 থেকে 4,500 মতো খরচা পড়ে। খরচেই পড়ে, তারপরে আপনাদের লাভ। এবারে আমাদের পারিশ্রমিক আছে। আচ্ছা, আর এমনি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের লাগড়া যেগুলোকে আমরা তামাক বলছি, সেগুলো কীরকম লাগে? মোটামুটি ধরুন 7 থেকে 8,000 টাকা পর্যন্ত। শুধু তামাকটায় ফিনিশ? একদম বাজবে শুধু। বাহ, এখন আপনাদের জানা আছে কত দূর পর্যন্ত জিনিসপত্র গেছে আপনাদের, দূর দূরান্তের এরকম? দূর দূরান্তে অনেক দিকেই দিচ্ছি, যেমন কলকাতা সল্টলেকেও গেছে, হ্যাঁ। এদিকে বাঁধন পুরুলিয়া দিকেও গেছে, হ্যাঁ, এদিকে ধরুন আপনাদের বাঁকুড়াতে এসছে, হ্যাঁ। আপনাদের পরবর্তী বংশধর এই কাজগুলো ধরে রাখতে ইচ্ছা আছে তাদের? চেষ্টা করা যাচ্ছে যদি সে করে আর কি। এখন তো মানে যদি কাজটা সরকার আমাদের দিকে কিছু দেখে আর কি এটার ভিত্তিতে, তাহলে পরম্পরা ধরে থাকতে পারে। আর যদি এটার মধ্যে যদি কোনো সরকার সাহায্য বা কোনো ভিত্তিতে যদি না দেখে, তাহলে বন্ধ করে দিতে হবে আর কি। হ্যাঁ। ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আপনাদের এই শিল্প বেঁচে থাকুক, আমার সাঁওতালি সংস্কৃতির বাদ্যযন্ত্র বেঁচে থাকুক, সবাইকার সহযোগিতায় এই শিল্প বেঁচে থাকুক, আপনাদের জীবন জীবিকা বেঁচে থাকুক, সাঁওতালদের তুন্দর টামাক লাগড়া বেঁচে থাকুক। নমস্কার। নমস্কার।